আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, আমি 2 দিন আগের একটা ভিডিওতে বলছিলাম যে মার্চ ফর যে গাজা, সেখানে ঘিরে কিন্তু অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, অনেকে নাশকতা করার চেষ্টা করবে। যার ধারাবাহিকতায় আজকের সেই আমাদের যে চিন্তা চেতনা বা আমাদের যে মনের ভিতরে একটা সন্দেহ ছিল, সেটাই প্রকাশ হলো বা প্রকাশ পাইল। বন্ধুরা দেখুন, এই যে বোমাসহ সেনাবাহিনীর হাতে যে জঙ্গি একজন আটক হয়েছে। বন্ধুরা দেখুন, তার হাতে তা হয়তো আত্মঘাতী বা এমনি একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করত, যেখানে আমাদের মুসলমানদের যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তাদেরকে একটা কালারিং করার জন্য, যে ওখানে জঙ্গি আছে বা জঙ্গি হামলা হয় এরকম কিছু করার জন্য তারা এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করছিল, যেখানে ধরা খাইছে লোকরা। তারপরও বিস্তারিত তদন্তের মাধ্যমে বের হবে সে আসলেই জঙ্গি কিনা। আসলে বোমা তো দেখা যাচ্ছে বন্ধুরা, যে হাতে দেখেন, এখন কি না কি তা তো বলা যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, এগুলো তদন্ত শেষে বিষয় বিস্তারিত জানা যাবে বা মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো জানতে পারবেন, আমরাও জানবো সবাই। তো এই হচ্ছে আজকের যে মার্চ ফর যে গাজাকে ঘিরে যে একটা নাশকতার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার যেটা উদ্ঘাটন করছে আমাদের চৌকস সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। তবে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সজাগ দৃষ্টি রেখে চলাফেরা করবেন আশেপাশে। সবসময় সজাগ দৃষ্টি রাখবেন, কারণ এখন কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে দেশে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য, বিভিন্ন জন বিভিন্ন কাজ করার পরিকল্পনা করতে আছে। এগুলো আপনারা সজাগ রেখে গোপনে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনারা জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।